আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের ক্লাসে আমরা সেন্টেন্সের পার্ট 2 পড়াবো। গতদিন যে সেন্টেন্সের পার্ট 1 পড়িয়েছিলাম, মাঝে একটা অন্য ব্যাচের ক্লাস তোমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। আজকে আমরা সেন্টেন্সের পার্ট 2 পড়ব। আজকের অংশে আমরা সেন্টেন্সে গতদিন যা শিখেছি তার পরের অংশ আজকে শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সো তোমরা যারা এই ক্লাসটা নতুন তারা যে কাজটা করবা, ক্লাসটা বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করে দিবা। ঠিক আছে? আশা করছি যে এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে তোমাদের। আর তোমরা আশা করছি যে অনেক বেশি উপকৃত হবা ইনশাআল্লাহ। ঠিক আছে? সো সবাইকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য আ তোমরা বন্ধুদেরকে একটু জানাবা। রেগুলার আমাদের ক্লাসগুলো হচ্ছে, সে বিষয়গুলো যখন শিক্ষার্থীরা জানবে, তখন কিন্তু আ তোমার শিক্ষার্থীরা আ অনেকে শিক্ষার্থী আমাদের ক্লাসে যুক্ত হবে। ঠিক আছে? সো তোমরা যদি জানাও সেক্ষেত্রে ভালো হবে। তোমাদের এখন তোমাদের মর্জি। ঠিক আছে? তোমরা আ যদি জানাতেও পারো আবার নাও জানাতে পারো। ঠিক আছে? যাই হোক, আমি অনুরোধ করব যে আসলে ক্লাসটা আ বন্ধুদের সাথে শেয়ার করার ব্যাপারে। ওকে? যাই হোক, আমরা আ বেশি দেরি করব না। ক্লাস শুরু করব, জাস্ট বেশি সময়ও নিব না। যত দ্রুত পড়িয়ে শেষ করা যায় তত দ্রুত পড়ানোর একটা চেষ্টা থাকবে। ঠিক আছে? পড়িয়ে শেষ করতে পারলেই তো আসলে ভালো, রাইট? আচ্ছা, তাহলে আমরা যারা এখন আমাদের সাথে যারা তোমরা যুক্ত আছো তারা একটু ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং যাদের আগ্রহ হারায় যায় তারা মানে ক্লাসগুলো যদি আগ্রহ হারায় ফেলো, তাহলে কিন্তু তুমি জীবনে শিখতে পারবা না। ঠিক আছে? তো আমি যেটা অনুরোধ করব যে তোমরা ক্লাসগুলো একটু আগ্রহের সহিত করো। ঠিক আছে? আগ্রহ হারানো যাবে না। আগ্রহ হারালে আসলে তোমরা আল্টিমেটলি কিছুই অর্জন করতে পারবে না। ওকে, আমরা আ আমরা আর বেশি কথা বলব না। আমরা আর বেশি কথা বলব না। আমরা ক্লাসটা শুরু করে দিব জাস্ট এক্ষুনি। আমরা আ বেশি কথা বলব না। আ ওকে, আমাদের সাথে ১৬ জন যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম আসসালাম। অনেকে যুক্ত হচ্ছে, এটা খুব ভালো দিক, খুবই ভালো দিক। যারা যুক্ত হচ্ছ খুবই ভালো দিক। এখন আমরা ক্লাসটা শুরু করি, রাইট? সেন্টেন্স পড়ানোর কথা ছিল। সেন্টেন্স একটা জটিল টপিক, খুবই জটিল একটা টপিক। সো কনফিউশন অনেক আছে। কনফিউশন গুলো আরেকটা কথা বলি যে তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই, তোমরা চাইলে আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারো। মাস্টার ইংলিশের ৫০ প্লাস ফ্রি ক্লাস সিরিয়ালি পেতে তোমরা একমাত্র মেসেঞ্জার গ্রুপেই সিরিয়ালি পাবা। মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এই ফেসবুকে সার্চ করলে, আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও, ৳৫১০ জুম লাইভ ক্লাস এবং ক্লাস মিসগুলো রেকর্ড পাবা। ভর্তি হতে নাম্বারে যোগাযোগ করবা। আমরা এখন আমাদের ক্লাসের বিষয়ে যাচ্ছি। আমরা গতদিন পড়ছিলাম সেন্টেন্স। ওয়ালাইকুম আসসালাম। আপনার ক্লা আ আ স্যার, আপনার একটা বন্ধু খুব ভালো লাগছে। আমি ওকে শেয়ার করছিলাম। আমার কোন বন্ধু ভালো লাগছিল আমি বুঝতে পারি নাই। আচ্ছা, স্বপ্না, ওয়ালাইকুম আসসালাম। জি, ঠিক আছে। যারা আছো একটু সবাই একটু বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা। ঠিক আছে? আ আবারও বলি, আবারও যে ব্যাপারটা বলতে হয় যে মাস্টার ইংলিশের ৫০ প্লাস ফ্রি ক্লাস আমাদের মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে। আজকে ৫২ নাম্বার ফ্রি ক্লাস হচ্ছে। মাস্টার ইংলিশের বিগত দিনে ৫০ এর বেশি মানে ৫১ টা ফ্রি ক্লাস হচ্ছে মাস্টার ইংলিশের ফ্রি মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে। সেই লিংকটা তোমরা আমার এই পেজে মেসেজ দিয়ে পাবা বা কমেন্ট সেকশনেও পাবা। কমেন্টেও লিংক দেয়া আছে। ঠিক আছে? কমেন্টেও লিংক দেয়া আছে। তোমরা সেখানে যুক্ত হবা। প্রতিটা ক্লাস সিরিয়ালি আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখছি। ৫১ টা ক্লাস ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার এইভাবে সিরিয়ালি প্রতিটা ক্লাস দেয়া আছে। একটা মানে মেসেজের মধ্য দিয়ে। তো তোমরা সেখান থেকে মাস্টার ইংলিশের সেই ক্লাসগুলো দেখে নিতে পারবা। ঠিক আছে? এই হচ্ছে ফ্রি ক্লাস সম্পর্কিত আলাপ। আর ফ্রি ক্লাসের ৫১ টা ক্লাস। আর যারা এই ফ্রি ক্লাসগুলো বাদেও আমার পেইড কোর্সে ভর্তি হতে চাও, তারা আমার এই নাম্বারে যোগাযোগ করে কোর্সে ভর্তি হতে পারো। ঠিক আছে? জাস্ট ৳৫১০ আজীবন ক্লাস। ৩ মাস পর, পর তুমি একবার ভর্তি হলে আজীবন ক্লাস পাবা। আমরা চলো যে টপিকটা শিখছিলাম মাস্টার ইংলিশে, সেটা হচ্ছে সেন্টেন্স। মাস্টার ইংলিশে আমরা সেন্টেন্স শিখছিলাম। তো সেন্টেন্স শিখবো। যারা কমেন্ট করছো অনেকে কথা বুঝতেছি না। সাইম খান, আমি তোমার কথা একেবারে আনক্লিয়ার আমার কাছে। তো যাই হোক, আমরা আর কিছু বলছি না। আমরা গতদিন এই ব্যাপারগুলো পড়েছি। এই ক্লাসগুলো ৫১ নাম্বার ক্লাস মেসেঞ্জার গ্রুপ থেকে দেখে নিবা। ৫১ নাম্বার ক্লাসে এই ব্যাপারগুলো আলোচনা হয়েছিল ২৬ নাম্বার প্রশ্ন পর্যন্ত। আজকে আমরা যে ব্যাপারটা আলোচনা করব এখান থেকে শুরু হবে। দেখো, যে ব্যাপারটা আলোচনা করব সেটা এখান থেকে শুরু হবে। তো ফার্স্টলি আমরা খেয়াল করি। এখানে বলছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি প্লাস নাউন হ্যাভ হ্যাজ দ্বারা শুরু হলে নেগেটিভ সেন্টেন্সে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে। আচ্ছা দেখো,
এভরি প্লাস নাউন, এই যে এভরি এর পরে নাউন আছে না, এভরি এর পরে নাউন আছে না, এভরি প্লাস নাউন। তো এভরি এর পরে যদি নাউন থাকে, এভরি এর পরে যদি নাউন থাকে তাহলে এভরি প্লাস নাউন আছে, এভরি প্লাস নাউন, তারপরে কি হ্যাভ হ্যাজ, এই যে হ্যাজ আছে, তারপরে কি আবার এ এন অথবা এ অথবা এন, তারপরে আবার নাউন থাকবে, সেটাও তো আছে। তাহলে ব্যাপারটা কি, খুব সহজ সরল ভাষায় যদি বলি, এভরি থাকবে, নাউন থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে, এন থাকবে, আবার নাউন থাকবে। এরকম যদি থাকে, শুধু এভরি জায়গায় তোমাদেরকে জাস্ট বসাতে হবে দেয়ার ইজ নো। শুধু এভরি এর জায়গায় কি বসাতে হবে, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো বসাতে হবে, জাস্ট কিচ্ছু না, দেয়ার ইজ নো। আর একটা কাজ করতে হবে কি জানো, এভরি এর জায়গায় দেয়ার ইজ নো বসালা, একবারে সবগুলো বাদ যাবে, দেয়ার ইজ হ্যাজ বাদ দিয়ে সরাসরি এ এন এর পরে আগে একটা উইদাউট বসাই দিবা, ঠিক আছে? এই স্ট্রাকচারটা মাথায় রাখতে পারো। এই যে এখানে একটা স্ট্রাকচার দেয়া আছে, আমি একটু রেড লাইন দিয়ে দেই, দেখো এখানে বলছে যে এভরি এর পরিবর্তে হবে দেয়ার ইজ নো, এভরি এর পরিবর্তে হবে কি দেয়ার ইজ নো, খেয়াল করো। তারপরে কি এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে এভরি এর পরবর্তী নাউন, মানে এই যে এভরি এর পরবর্তী নাউন বলতে হ্যাভ হ্যাজ বাদ যাবে, তখন হ্যাভ হ্যাজ বাদ যাবে, দেয়ার ইজ নো আসবে, দেয়ার ইজ নো। এখন দেখো দেয়ার ইজ নো, তারপরে এভরি এর পরবর্তী যে নাউন আছে, এই যে রোজ, এভরি এর পরবর্তী নাউন হচ্ছে রোজ, তারপরে একটা উইথআউট আসবে, উইথআউট এটা নিয়ে আসতে হবে অর্থগত ঠিক রাখতে, যে তারপরে এ এন আসবে, এই এখন এ এন পরবর্তী নাউনটা। আচ্ছা, এইখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এখানে একটা ব্যাপার যে মাথায় রাখতে হবে, সেটা কমন কথাটা কি, কমন ব্যাপারটা হচ্ছে যে যে যদি দেয়ার এভরি থাকে সেখানে দেয়ার ইজ নো বসবে, আর এভরি এর পরে নাউন, জাস্ট এভরিটা মুছে দিবা, তারপরে দেয়ার ইজ নো, আর ভার্বটা কাটা যাবে, কারণ ওখানে যে দেয়ার ইজ ভার্বটা তুমি বসাই দিলা, দ্যাটস ওয়াই আসলে এই রুলসটা এরকম, ঠিক আছে? আশা করছি এই কনসেপ্টটা 6.1 সবার কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাও, যে 6.1 ক্লিয়ার কিনা, 6.1 তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। এইচএসসি 26-27 যে কোনো ব্যাচের স্টুডেন্টদের জন্য এই ক্লাস গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো খুব বেসিক পড়াশোনা, এগুলো তো আমরা ক্লাস 6 এ পড়ছি রে ভাই, এগুলো ক্লাস 6 এ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আমাদেরকে ক্লাস 6 এ পড়াইতো স্যারেরা। তো তোমাদের আসলে সুযোগ না হওয়ার কারণে তোমরা শিখতে পারো নাই। তো এই ব্যাপারগুলো এখন শিখতে হবে না? আচ্ছা, যারা দেখতেছো বুঝতে পারলা কিনা একটু জানাও ভাই। আর ক্লাসটা একটু রিঅ্যাক্ট করে দিবা, যারা ছেলেমেয়েরা আমার ক্লাসটা দেখতেছো ক্লাসটা একটা রিঅ্যাক্ট করে দিবা এবং ক্লাসটা শেয়ার করবা। যারা ক্লাসটা দেখতেছো ক্লাসটা একটা রিঅ্যাক্ট করে দিবা এবং ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবা, আশা করছি, ঠিক আছে? ক্লাসটা যারা দেখছো ক্লাসটা একটা রিঅ্যাক্ট করবা এবং বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করতে হবে। আমরা পরবর্তীতে আসবো 6.2 এর যে রুলসটা আছে, বলছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি নাউন ট্রানজিটিভ ভার্ব দ্বারা শুরু হলে নেগেটিভ করার উপায় কি, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবা। আচ্ছা, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসালা, তারপরে নাউন যেটা ছিল মাদার, মাদারের জায়গায় থাকলো, তারপরে কি বলছে, বাট বসাতে হবে, বাট বসানোর পরে তোমার লাভস বসাতে হবে, ঠিক আছে? বাট বসানোর পরে যে লাভ ছিল সেই লাভ সেখানে আসবে। এখন হার চাইল্ড, হার চাইল্ড। আচ্ছা, এখন খেয়াল করো, এটা দুই ভাবে করা যায়। তুমি এই রুলসটা আমি তোমাদেরকে সহজ করে দেই, যে ধরো এভরি আছে, এখানে এভরি আছে, এভরি এর জায়গায় তুমি বসাবা দেয়ার ইজ নো, এভরি এর জায়গায় দেয়ার ইজ নো, তারপরে একটা নাউন বসাবা, ঠিক আছে? এই যে দেয়ার ইজ নো, এই যে দেয়ার এভরি এর জায়গায় বলছে দেয়ার ইজ নো বসাইছে, তারপরে মাদার ছিল মাদার বসাইছে, তারপরে একটা বাট নিয়ে আসতে হবে কিন্তু, ঠিক আছে? বাট বসানোর পরে ভার থেকে বাকি অংশ বসাইতে হবে। আবারও বলতেছি এভরি এর জায়গায় দেয়ার ইজ নো বসবে, মাদারের জায়গায় মাদার বসবে, আর একটা কি হবে, এই যে যে তোমার মাদার যখনই বসাবা ভার্বের আগে একটা বাট বসাইতে হবে, তারপরে বাকি অংশ, ভার্ব থেকে বাকি অংশ, বুঝছো? এগুলো অর্থ ঠিক করতে আমাদের খুবই দরকার। আমরা পরবর্তীতে দেখি যে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, যে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। দেখো দেখো দেয়ার ইজ নো মাদার, এখানে দেখো এভরি এর পরে দেয়ার ইজ নো মাদার, এখানেও এটা দুই ভাবে বসানো যায়, বাট প্লাস ভার্ব বসালেও একটা উত্তর, আবার হু ডাজ নট দিয়েও উত্তর। তাহলে দেয়ার এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো মাদার বসবে, এভরি এর পরিবর্তে কি দেয়ার ইজ নো মাদার বসাতে হবে, তারপরে এখানে কিন্তু খেলাটা আলাদা। এখন দেখো এইখানে তুমি যদি এই হু ডাজ নট দিয়ে করো, দেখো দেয়ার ইজ নো মাদার বসানোর পরে হু ডাজ নট বসাতে হবে। হু ডাজ নট বসালে পরে আর এই যে মূল সেন্টেন্সে কিন্তু ভার্বের সাথে এস ছিল, সেই এসটা বসাতে হবে না, কারণ ওই এসটাই যে ডাজে তুমি প্রকাশ করলা, ঠিক আছে? ওই এসটা এখানে ডাজ বসানোর ফলেই তুমি প্রকাশ করলা। তাহলে হু ডাজ নট এর পরে ভার্বের বেস ফর্ম বসবে পকে, বাকি অংশ ঠিকঠাক হবে। আচ্ছা, এটা আরো একভাবে করা যায়। দেখো আমরা আমরা দেখো এই জায়গাটায় খেয়াল করি, এই জায়গাটা আবারও খেয়াল করি, এভরি এর পরিবর্তে আমরা বসাবো কি দেয়ার ইজ নো মাদার, রাইট?
আমরা এভরি এর পরিবর্তে কি বসাবো? দেয়ার ইজ নো মাদার। এভরি এর পরিবর্তে বসাবো, হ্যাঁ ওলিউল্লাহ জি ভালো আছি, যে একটু স্লো বলতেছি। আচ্ছা ঠিক আছে, এভরি এর পরিবর্তে আমরা এখানে বসাবো কি? দেয়ার ইজ নো মাদার। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো মাদার বসাবো, রাইট? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো মাদার বসালাম, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো মাদার। এই যে সরি, দেয়ার ইজ নো, তো দেয়ার ইজ, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, আর মাদারের পরিবর্তে মাদার বসালাম, ঠিক আছে? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো আর মাদারের পরিবর্তে মাদার বসালাম। আর এই যে যদি হু ডাজ নট দিয়ে করো, দুই ভাবে করা যাবে, একটা বাট প্লাস ভার্ব আর হু ডাজ নট। যদি হু ডাজ নট দিয়ে করো তাহলে হু ডাজ নট বসাই দিলা, তখন কিন্তু এই যে মেইন ভার্বে লাভ ছিল না, এ স্টার হবে না, শুধু লাভ হবে। হু ডাজ নট লাভ, হার চাইল্ডের জায়গায় থাকবে। আরেকটা নিয়ম হচ্ছে একবারে আমূল পরিবর্তন, একটা নিয়ম, সেটা হচ্ছে তুমি একবারে এটা নো মাদার দিয়ে করছো, যে নো মাদার হেটস হার চাইল্ড। মূল কথা হচ্ছে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, আর কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না। অর্থ ঠিক আছে তো? ঘৃণা করে না মানে কি? আমি তোমাকে পছন্দ করি না মানে কি? আমি তোমাকে অপছন্দ করি। তাহলে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে মানে হচ্ছে যে নো মাদার হেটস আর চাইল্ড, প্রত্যেক মা তার সন্তান, কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না, মানে অবশ্যই মাটা ভালোবাসে। তাহলে আমরা কি শিখলাম? 6.2 তে আমি যদি শর্টকাট তোমাদেরকে বোঝাই, আমি যদি 6.2 তে শর্টকাট বোঝাই, তাহলে শর্টকাটটা কি আসতেছে? শর্টকাট যেটা আসতেছে যে এভরি প্লাস নাউন যদি এরকম দেখো তোমরা, তাহলে আমাদেরকে এভরি এর জায়গায় দেয়ার ইজ নো বসাতে পারি, তারপরে দেয়ার ইজ নো এর পরে মাদার বসাতে পারি, তারপরে বাট বসাতে পারি, বাকি অংশ ঠিকঠাক লিখতে পারি। তাহলে এখানে আমরা এভরি প্লাস নাউনের রুলস কয়েকটা। একটা হচ্ছে এভরি যদি দেখি, এভরি এর পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা রেখে দিব, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসায়। মানে আবার বলতেছি, এই যে এভরি দিয়ে যদি দেখি, এভরি এর জায়গায় দেয়ার ইজ নো বসাবো, আর মাদারের জায়গায় রেখে একটা বাট বসাবো, ভার্বের আগে জাস্ট বাট বসাবো, তারপরে বাকি অংশ শেষ করে দিব। এটা কি? বাট প্লাস ভার্ব দিয়ে যদি উত্তরটা করো। আরেকভাবে কি? আরেকভাবে হচ্ছে ৩ নাম্বার যেভাবে করতে পারি সেটা হচ্ছে দেয়ার ইজ নো, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, মাদারের পরিবর্তে মাদার থাকবে, কিন্তু এখানে লাভস এর আগে হু ডাজ নট দিয়ে আমি যদি করি, তাহলে হু ডাজ নট বসাবো, তখন কিন্তু লাভসটা এসটা হবে না, কারণ এই এসটা আমি এইখানে ডু এর সাথে ডাজ করে দিয়েছি। ঠিক আছে? হু ডাজ নট, আর লাভের জায়গায় থাকবে, হার চাইল্ডের জায়গায় থাকবে। বুঝছো কি? এখন লাভসটা হয়ে গেল লাভ, এই এসটা এইখানে দিয়েছে এই কারণে। আর একটা কি অর্থ দিয়ে, যে আমি এটা এইভাবে করতে পারি যে নো মাদার হেটস হার চাইল্ড, কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না। মূল কথা হইতেছে যেই বাক্যগুলো এখানে যে 4টা বাক্য আছে, প্রতিটা বাক্যেরই একই অর্থ, মানে মূল কথা একই, যে প্রতিটা মাই তার সন্তানকে ভালোবাসে। ঠিক আছে? তো এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স গুলো যখন তোমরা করবা, তখন যে ব্যাপারটা ফোকাস করবা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করার সময় যে ব্যাপারটা ফোকাস করতে হয়, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যে ব্যাপারটা ফোকাস করতে হয় সেটা কি জানো? যে অর্থের ব্যাপারটা। ঠিক আছে? অর্থ সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, এখন 28 নাম্বার দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এখানে কারেক্ট উত্তর কি হবে? এখন দেয়ার ইজ নো দিয়ে কোনো অপশন নাই, তাহলে একটাও কারেক্ট উত্তর হবে না। দেয়ার ইজ নো দিয়ে সি নাম্বার অপশন আছে, যে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসানোর কথা, বসাইছে। তারপরে বাট দিয়ে করছে উত্তর, হ্যাঁ ভার্বের আগে বাট বসাবা, তারপর বাকি অংশ। এখানে কিন্তু ঝামেলা কি তৈরি হবে জানো? যখন যারা বাট দিয়ে করবে তারা তো ভার্বের আগে বাট বসায় করবে, ঠিক আছে? বাট দিয়ে করবে তারা তো ভার্বের আগে বাট বসায় করবে, কেউ হচ্ছে এস দিবে, কেউ দিবে না। আবার এখানে ঝামেলা কি হবে জানো? হু ডাজ নট দিয়ে আবার করবে, কেউ আবার লাভের সাথে এস যোগ করে লাভসে রাখবে। তো এই ধরনের ঝামেলাগুলো তোমাদের ফেস করতে হতে পারে, এগুলো একটু কনসাস থাকবে। আমি তোমাদেরকে ধরাই দিলাম যে এইখানে ঝামেলা হতে পারে। 6.2 ওকে কিনা? যারা ফেসবুকে দেখছো সকলের মতামত প্রত্যাশা করতেছি। স্যার বইয়ের কত পেজ থেকে জানাবেন? স্বপ্না, এটা সেন্টেন্সের একটা পার্ট আছে, ফ্রেজ এন্ড ক্লোজের যে চ্যাপ্টার তার উপরে। সম্ভাব্য বইয়ের কত পেজ আমি এখন এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট ফ্রেজ এন্ড ক্লোজের জাস্ট আগের টপিকটাই হচ্ছে সেন্টেন্স টপিক পড়াচ্ছে। এখানে কি পড়াচ্ছি? সেন্টেন্স। তোমাদের ফ্রেজ এন্ড ক্লোজের যে চ্যাপ্টারটা আছে তার আগের টপিকটাই হচ্ছে সেন্টেন্স, সেটাই আমি আসলে পড়াচ্ছি, সেন্টেন্স পড়াচ্ছি। ওকে, আচ্ছা এটা ক্লিয়ার কিনা? যারা দেখতেছো আজকে নতুন আমার ক্লাস ফার্স্ট টাইম করতেছো, তারা একটু আমাকে জানাও। যারা আজকে আমার ক্লাস ফার্স্ট টাইম করতেছো, যারা একেবারেই নতুন, তাদের কাছে জানতে চাই এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। তোমাদের মতামতের পরে আমি পরের রুলসটা পড়াতে যাব। ঠিক আছে? তোমাদের মতামত আমি জানতে চাই, এবং অবশ্যই মতামত দিতে হবে, এবং আমার ক্লাসে মতামত অবশ্যই দিতে হয় স্টুডেন্টদেরকে। ঠিক আছে? স্টুডেন্টদেরকে আমার ক্লাসে অবশ্যই মতামত দিতে হয়। অবশ্যই আমি মতামত তোমাদের কাছে চাই। ঠিক আছে? মতামত না দিলে, হ্যাঁ, রাকিব ফয়সাল বলছে ক্লিয়ার।
আকলিমা সুলতানা বলছে ক্লিয়ার। বাকিরা কি কিছু বলবে না? আমরা সবার আসলে মতামত প্রত্যাশা করি। সবার মতামত প্রত্যাশা করি। তোমরা সবাই আসলে তোমাদের মতামত আসলে আমাকে জানাবা। ঠিক আছে? তো তোমরা সবাই আমাকে তোমাদের মতামত জানাবা। আর যারা ক্লাসটা দেখতেছো ক্লাসটা শেয়ার করতে পারো এবং বন্ধুদেরকেও জানাতে পারো। ঠিক আছে? ক্লাসটা। সুজানা, রিয়া বলছে ক্লিয়ার অনেকে বলছো। তোমাদেরকে আরেকটা নোটিশ দেই এই ফাঁকে, যে আমাদের মেসেঞ্জার গ্রুপে ৫১টার বেশি আমরা ফ্রি ক্লাস মাস্টার ইংলিশের উপর দিয়েছি। ঠিক আছে? ৫১টার উপর ফ্রি ক্লাস মাস্টার ইংলিশের উপর দিয়েছি। তো ইংলিশ সিকার্স রিজভী রহমান হচ্ছে আমাদের পেজ। এই পেজে মেসেজ দিয়ে তোমরা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে পারবে জাস্ট। আর যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও, মাস্টার ইংলিশের এই বেসিক এবং মাস্টার ইংলিশের গ্রামার পুরো A to Z যে কোর্সটা আছে, একবার ভর্তি হলে আজীবন ক্লাস। ভর্তি হতে নাম্বারে ফোন দিতে পারো। ৫১০ টাকা কোর্স ফি। জুমে লাইভ ক্লাস হবে এবং ফেসবুকে তো হবে, ক্লাস মিস গেলে রেকর্ডেড পাবা। এই হচ্ছে এই কোর্সের সুবিধা। আমরা এখন যে কাজটা করব, আমরা আবার ক্লাসের দিকে ফিরিয়ে যাই। কিছু কনফিউশন আছে, কনফিউশন গুলো আলাদা করে নোট করে ব্যাখ্যা সহ রেখেছি। এগুলো আমি এই চ্যাপ্টারে কনফিউশন গুলো ক্লিয়ার করে দিব, যেগুলো ঝামেলা হয়। আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে নেগেটিভে নেভার ব্যবহৃত হয়। তাহলে কি হয়? অ্যাফার্মেটিভে যে এই যে এখানে অলওয়েজ আছে, অলওয়েজটা নেগেটিভে হবে কি? নেভার। কিন্তু নেভার করলে তো একেবারে অর্থ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু অর্থ তো চেঞ্জ করা যাবে না। এখানে নেভার করলে তো অর্থ চেঞ্জ হবে। নূপুর খানম বলছে ক্লিয়ার নতুন। আচ্ছা, মেসেঞ্জারে যুক্ত হবা। শম্পা বলছে ক্লিয়ার। আচ্ছা, আমরা যেটা এখানে শিখছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে নেগেটিভে সেটা নেভার হয়ে যায়। বাট কিন্তু নেভার করলে হবে না, অর্থ ঠিক রাখতে হবে। ঠিক আছে? নেভার তুমি করে ফেললা তা হবে না, তোমাদেরকে অর্থ ঠিক রাখতে হবে। অবশ্যই অর্থ ঠিক রাখতে হবে। তুমি যদি অর্থ ঠিক না রাখো তাহলে কিন্তু ওইটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ভুল হয়ে যাবে। ঠিক আছে? অর্থ ঠিক না রাখলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ভুল হয়ে যাবে, পুরোটাই ভুল হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা যে ব্যাপারটা এখন দেখবো, দেখো এখানে খেয়াল করো, জাস্ট খেয়াল করো যে অ্যাফার্মেটিভ অলওয়েজ থাকলে নেভার হয়, তাহলে ইট অলওয়েজ এর জায়গায় ইট নেভার হবে। আচ্ছা, এইটা কিন্তু একটা প্রবাদ বাক্য। এখানে নেভার হবে, বাট বাকি অপশন এই যে ২৯ নাম্বার প্রশ্নটার ব্যাখ্যা এখন তোমরা এটা অলওয়েজ থাকলে নেভার হবে। আর বাক্যটার যে বলছে, দেখো অলওয়েজ থাকলে নেগেটিভে নেভার হবে এবং সংশ্লিষ্ট বাক্যটির ভার্ব এবং অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ ব্যবহার করতে হবে, কারণ অর্থ ঠিক রাখতে বিপরীত করতে হবে। এখানে নেগেটিভ করলে ওদিকে পজিটিভ করতে হবে। তো দেখো এখানে একটা কনফিউশন ছিল যে কিছু সেন্টেন্সের আসলে ব্যাখ্যা। দেখো মূল বাক্যটা ছিল ইট অলওয়েজ পোর্স হোয়েন ইট রেইনস, মানে বৃষ্টি হলে সবসময় মুষলধারে বৃষ্টি হয়। তাহলে বৃষ্টি হলে সবসময় মুষলধারে বৃষ্টি হয়, তো এটা নেগেটিভ বা নেতিবাচক রূপ খুঁজতে বলা হয়েছে, যার অর্থ একই থাকবে কিন্তু রূপ হবে নেতিবাচক। অপশনগুলো এখন বিশ্লেষণ করি। এই নাম্বার অপশন ছিল ইট নেভার পোর্স হোয়েন ডাজ নট রেইন, যে এটা বলছে যে যখন বৃষ্টি হয় না তখন কখনো মুষলধারে বৃষ্টি হয় না। আচ্ছা, এখানে কি ছিল? বৃষ্টি হলে সবসময় মুষলধারে বৃষ্টি হয়। এখানে না কেন আসবে? দুইটাই না কেন হবে? অর্থ ভিন্ন হয়ে গেল না? তাহলে এটা হবে না। ঠিক আছে? আবার এটা একটা প্রবাদ বাক্য বেসিক্যালি, তাও অপশনগুলো ব্যাখ্যা করতেছি। ইট অলওয়েজ ডাজ নট পোর্স হোয়েন ইট ডাজ নট রেইন। এই বাক্যটা আসলে গ্রামেটিক্যালি রং হয়ে গেছে। ঠিক আছে? এইটা গ্রামেটিক্যালি রং হয়ে গেছে, দুই জায়গায় এইভাবে কখনো নেগেটিভ হবে না। এটা আসলে ইংরেজিতে একটা প্রবাদ বাক্য, ইট নেভারস রেইন বাট ইট পোর্স। মানে এটা একটা ইংরেজি প্রবাদ বাক্য, যে এমন কখনো হয় না যে শুধু হালকা বৃষ্টি হবে, বৃষ্টি হলে মুষলধারাই হবে। ব্যাপারটা খেয়াল করো, এমন কখনো হয় না যে শুধু হালকা বৃষ্টি হবে। আর এই যে মূল বাক্যটার অর্থ খেয়াল করো, যে বৃষ্টি হলে মুষলধারে বৃষ্টি হয়। এখানে কি বলছে? এই বাক্য, মূল বাক্য আর এই বাক্যের অর্থ খেয়াল করো, এই সঠিক উত্তরের এই বাক্য আর মূল বাক্যের অর্থ খেয়াল করো। এখানে বলছে এমন কখনো হয় না যে যে শুধু হালকা বৃষ্টি হবে, বৃষ্টি হলে মুষলধারেই হবে। তাহলে এখানে একই কথা তো বলছে যে বৃষ্টি হলে মুষলধারেই হবে, সেই কথাটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, কথাটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, আর কিছু না। ঠিক আছে? এই কথাটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, আর কিছু না। উম্মে হালিমা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ক্লিয়ার কি? ক্লিয়ার এই ব্যাপারটা? তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার, এবং এটা জাস্ট এটা মাথায় রাখলেও হবে যে ইট নেভার রেইনস বাট ইট পোর্স, এটা নেগেটিভে আসলে এটা একটা প্রবাদ বাক্য। সি নাম্বার, এটা একটা প্রবাদ বাক্য, সেটাও মাথায় রাখবা। অর্থ যদি কেউ মাথায় রাখো সেটাও ভালো। প্রবাদ, এবং এখানে মনে রাখতে হবে এটা একটা প্রবাদ বাক্য এবং এখানে অর্থও মাথায় রাখতে হবে। আমরা নাম্বার 30-এ যাব। এভরিওয়ান অলওয়েজ রিমেম্বারস হিম। এখানে অলওয়েজ থাকলে কি করতে হবে? অলওয়েজ থাকলে করতে হবে নেভার। রিমেম্বারের বিপরীত শব্দ কি? ফরগেট। রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট বসাতে হবে, কারণ নিয়মটা হইতেছে যে অ্যাফার্মেটিভে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ এর পরিবর্তে আমাদেরকে নেভার বসাইতে হয় এবং বাক্যের ভার্ব অথবা অ্যাডজেক্টিভ চেঞ্জ করতে হয়। তাহলে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ যদি তুমি চেঞ্জ করো, তাহলে খেয়াল করো তো, যদি ভার্ব অথবা অ্যাডজেক্টিভ যদি চেঞ্জ করো, এখানে খেয়াল, অলওয়েজ আছে, অলওয়েজ থাকলে কি হবে? নেভার হবে। আর রিমেম্বারের বিপরীত শব্দ কি? ফরগেট।
তাহলে রিমেম্বার দেখো, তাহলে এভরিওয়ান অলওয়েজ এর জায়গায় নেভার, এখন এ নাম্বারে নেভার নাই, বি নাম্বারে নেভার আছে। আচ্ছা এখন রিমেম্বার কি হবে, কারণ রিমেম্বার ভার্ব কিন্তু চেঞ্জ হবে, রুলস কিন্তু ভার্ব চেঞ্জ হতে হবে, ভার্ব অথবা অ্যাডজেক্টিভ চেঞ্জ, তাহলে ভার্ব এখানে ঠিক আছে, হবে না, ভার্ব চেঞ্জ হইতে হবে। সি নাম্বার খেয়াল করি, এভরিওয়ান অলওয়েজ থাকলে নেভার, আর ফরগেট রিমেম্বারস ছিল ফরগেটস হয়েছে, ঠিক আছে, হিম। সি নাম্বার আমাদের অপশন অনুযায়ী কারেক্ট, মানে আমাদের রুলস অনুযায়ী। আর এভরিওয়ান ফরগেটস হিম, এইটা এই কারণে ভুল, এখানে নেভার নাই, অলওয়েজ ছিল, নেভার কেন তুমি বাদ দিলা, এটা তুমি বাদ দিতে পারো না। এই 30 নাম্বার, আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। এই ব্যাপারগুলো আসলে তোমাদেরকে পড়াতে আমি বিগত 2-3 বছর ধরে শর্ট সিলেবাসের কারণে এইচএসসি স্টুডেন্টদেরকে এই টপিক পড়াই নাই, ঠিক আছে, মানে এইচএসসি স্টুডেন্টদেরকে কখনোই এই টপিক পড়াই নাই। আর জব সিকারদেরকে আমি অনেকদিন পরে এই টপিকটা পড়াচ্ছি। তো ফ্রি ক্লাসে আমি অনেকদিন পরে আসলে এই ক্লাসটা দিচ্ছি। তো এই ক্লাসটা মানে করানোর আগে আমি একটু ভালো পড়াশোনা করে এসেছিলাম। দেখো 31 নাম্বার, উই অলওয়েজ অনার আওয়ার টিচার, তাহলে আমাদের সব সময় অনার মানে সম্মান করা উচিত আমাদের শিক্ষকদেরকে, তাহলে আমাদের শিক্ষকদেরকে আমাদের সবসময় সম্মান করা উচিত। এখন আমরা রুলস অনুযায়ী কি হবে, অলওয়েজ থাকলে হবে কি নেভার, তাহলে অলওয়েজ এর জায়গায় নেভার খোঁজো। আচ্ছা এই যে আছে নেভার আছে এ নাম্বারে, বি নাম্বারে আছে, সি আর ডি তে নেভার নাই, তাহলে এইগুলো অপশন আগেই বাদ দিয়ে দিলাম। অপশন থাকলো আর দুইটা, 1 এবং 2 নাম্বার অপশন। এখন দেখো অলওয়েজ এর জায়গায় নেভার আছে, বাট ভার্বের চেঞ্জ হবে না, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের চেঞ্জ হয় না, তো এখানে অনার মানে সম্মান করা, অসম্মানের ইংলিশ হচ্ছে ডিজনার, তো এগুলো কিন্তু বেসিক পড়াশোনা। এখন এইটা আমি তোমাকে শিখাবো না যে ডিজনার কিভাবে হইলো, ডিজনার যে কিভাবে হইলো এইটা আমি শিখাবো না, কারণ ডিজ অনার এটা বেসিক পড়াশোনা। ডিজ অনার, এইচ ও এন ও ইউ আর, ঠিক আছে, অনার থাকলে হয় ডিজ অনার, কারণ অলওয়েজ থাকলে হবে নেভার, আর অনার থাকলে ভার্ব চেঞ্জ করে হবে ডিজ অনার, তো এই নাম্বারে যেহেতু ডিজ অনার নাই, এই নাম্বারটা ভুল। আর বি নাম্বারটা সবকিছু নিয়ম অনুযায়ী কারেক্ট, অলওয়েজ থাকলে নেভার হওয়ার কথা আছে, অনার থাকলে ডিজ অনার হওয়ার কথা সেটাও আছে। আশা করছি 31 ওকে, 31 100% ওকে, ঠিক আছে। 31 নাম্বার পুরোপুরি ক্লিয়ার তোমার কাছে, ক্লিয়ার না তোমাদের সবার কাছে? উম্মে হালিমা বলছে ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার না, এটা ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? 31 পর্যন্ত। 32 এ আসি, 32 এ আসি যে ব্যাপারটা, 32 এ যেটা বলছে যে তুহিন ওয়াজ নেভার লেট, যে তুহিন ওয়াজ নেভার লেট, তুহিন কি করে না, কখনো লেট করে না, তুহিন ওয়াজ নেভার লেট, তাহলে তুহিন ওয়াজ নেভার লেটে খেয়াল করো, তুহিন ওয়াজ নেভার লেট মানে সে টাইমলি আসে, রাইট, সে লেট করে না মানে কি, সে টাইমলি আসে না, তো টাইমলি আসে। এখন অপশন খেয়াল করি, আমাকে দুইটা জিনিস চেঞ্জ করতে হবে, এখানে নেভার থাকলে আমাকে অলওয়েজ নিয়ে আসতে হবে, কারণ অলওয়েজ থাকলে নেভার করছি, তাহলে দেখো অলওয়েজ থাকলে আমি নেভার করি, রাইট, তাহলে নেভার থাকলে আমি অলওয়েজ করব, রাইট, এটাই তো হবে। যে এই যে আমি আমি ব্যাপারটা কি ছিল, এতক্ষণ আমরা সলভ করে আসছি, ছিল অলওয়েজ, করছি নেভার, এখন আসে নেভার করব অলওয়েজ, আসে নেভার করব অলওয়েজ, ঠিক আছে, আসে নেভার করব অলওয়েজ, তাহলে ব্যাপারটা কি, অলওয়েজ ছিল নেভার করছি, আর এখন নেভার আছে অলওয়েজ করব, বুঝছো কি? তাহলে অপশন বি বিশ্লেষণ করো, এ নাম্বারে এই স্টাইলে কোনো হয় নাই যে নেভার আছে নেভারে রাখছে, নেভার আছে নেভারে রাখছে, নেভার আছে নেভারে রাখছে, দেখো জাস্ট নেভার মনে রাখলেও কিন্তু এই অপশনের উত্তরটা করা যাচ্ছে। তাহলে দেখো নেভারের জায়গায় অলওয়েজ, তুহিন ওয়াজ অলওয়েজ, এই পর্যন্ত তো বাকি তিনটা অপশনে নাই দেখে তিনটা অপশন এমনি আমি বাদ দিয়ে দিছি, এটা যে উত্তর, বাট নেভারটা অলওয়েজ করলাম, বাট লেট মানে দেরি, আর পাঞ্চুয়াল মানে সময় মতো, তাহলে লেটের বিপরীতে আমি কি বসাবো, পাঞ্চুয়াল বসাবো, ব্যাপারটা বুঝছো কি, ক্লিয়ার কিনা বলো তো, লেটের বিপরীতে আমরা পাঞ্চুয়াল বসাবো, ঠিক আছে। এখন লেট মানে তুই নোজ অলওয়েজ পাঞ্চুয়াল, মানে সে সময় মতো আসে, সব সময় সময় মতো আসছিল, ব্যাপারটা কি সময় মতো ছিল, সে যে সে নেভার লেট, মানে তুই কখনো দেরি করছিল, দেরি করে নাই, মানে কি সে সব সময় সময় মতো আসছিল। তুমি অনেকভাবে এখানে অর্থ মনে রাখলেও হবে, এবং যে টেকনিক গুলো শেখালাম সেগুলো মনে রাখলেও হবে। আমরা নাম্বার 8 খেয়াল করব, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে নেগেটিভে সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ বসে, তাহলে অ্যাফার্মেটিভে সামটাইমস থাকলে নেগেটিভে সামটাইমস এর পরিবর্তে কি বসে, নট অলওয়েজ। অ্যাফার্মেটিভে সামটাইমস থাকলে হ্যাঁ হ্যাঁ রাকিব ফয়সাল বলছে হ্যাঁ ঠিক আছে, তোমাদের কমেন্ট ঠিক আছে, যারা বুঝতেছো জানাবা, আর যারা মেসেঞ্জার গ্রুপে নাই জাস্ট আমাদের 50+ প্রি ক্লাস মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে, যুক্ত হয়ে যাবা, আমাদের ফেসবুক পেজ হচ্ছে এটা, ফেসবুক পেজে সার্চ করে যুক্ত হয়ে যাবা। আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও সরাসরি নাম্বারে ফোন দিবা, কোথাও নক দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, মাত্র 510 টাকা আজীবন ক্লাস সুবিধা, তুমি যতদিন খুশি আমাদের ক্লাসগুলো চাইলে তুমি করতে পারবা, একটা পর একটা ব্যাচ আসবে, তুমি ভর্তি হতে হবে না, একবার ভর্তি হলেই একের পর এক ক্লাস থাকবে। আচ্ছা আমরা যেটা পড়ছিলাম 8 নাম্বার রুলসে, সামটাইমস থাকলে কি হয়, আচ্ছা তোমরা কি নাম্বার 32 পর্যন্ত তোমাদের কাছে ওকে কিনা,
যে নাম্বার 32 পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। নাম্বার 32 পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমি তোমাদের কাছে সেই মন্তব্যটা জানতে চাই। নাম্বার 32 পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমি সেই মন্তব্যটা তোমাদের সকলের কাছে জানতে প্রত্যাশা করতেছি। সকলের কাছে নাম্বার 32 পর্যন্ত সকলের কাছে ক্লিয়ার কিনা? নাম্বার 32 পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? নাম্বার 32 পর্যন্ত সকলের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু ক্লিয়ার করবা তোমরা। ঠিক আছে? নাম্বার 32 পর্যন্ত ক্লিয়ার কিনা? নাম্বার 32 পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু ক্লিয়ার করবা। ঠিক আছে? নাম্বার 32 কি ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্লিয়ার বলছে আব্দুল কবির। যারা মেসেঞ্জারে নাই যুক্ত হবা, স্বপ্ন বলছে ক্লিয়ার, উম্মে হালিমা বলছে ক্লিয়ার। আচ্ছা, যারা ক্লাসটা দেখতেছো তোমরা এত কৃপণ কেন রে ভাই? তোমরা এত কৃপণ কেন বলো তো? কৃপণ হওয়ার কোনো প্রয়োজন আছে? ক্লাসে একটা রিঅ্যাক্ট করে দিলে কি খুব যায় নাকি? খুব কি মানে আহামরি ক্ষতি হয়? ক্লাসটায় যদি একটা রিঅ্যাক্ট করে দাও তাহলে কি আহামরি কি ক্ষতি হয় কোনো? ডেফিনেটলি কোনো ক্ষতি হয় না। তো কৃপণতা না করে ক্লাসটা একটা রিঅ্যাক্ট করে দিবা, পারলে একটা শেয়ার করে দিবা। যারা শেয়ার করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা যেটা শিখছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে নেগেটিভে হবে সামটাইমস, নট অলওয়েজ। তাহলে এখানে ধরো আছে সামটাইমস, হবে কি সামটাইমসটা হবে নট অলওয়েজ। অ্যাসার্টিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে হবে নট অলওয়েজ। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সামটাইমস থাকে তাহলে হবে কি নট অলওয়েজ। আচ্ছা, ওকে। অ্যাসার্টিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে হবে নট অলওয়েজ। সংশ্লিষ্ট বাক্যের ভার্ব এবং অ্যাডজেক্টিভের পরিবর্তন হয়। তাহলে চেঞ্জ হচ্ছে দুইটা, একটা সামটাইমস থাকলে নট অলওয়েজ বসাবা এবং ভার্ব অথবা অ্যাডজেক্টিভে চেঞ্জ করতে হবে। ভার্ব অথবা অ্যাডজেক্টিভ পরিবর্তন করতে হবে। ভার্ব অথবা অ্যাডজেক্টিভ কি করতে হবে? পরিবর্তন করতে হবে। ভার্ব অথবা অ্যাডজেক্টিভ পরিবর্তন করতে হবে। ভার্ব অথবা অ্যাডজেক্টিভ। আমরা যদি একটু খেয়াল করি অ্যাসার্টিভ, দেখো অ্যাফার্মেটিভ বলছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে নেগেটিভ সেন্টেন্সে সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ বসে। তাহলে আমরা খেয়াল করি হি সামটাইমস ফুলিশ। দেখো এখানে সামটাইমস আছে, তাহলে আমার চেঞ্জটা কোথায় করতে হবে ভাই? সামটাইমসে। প্রথম সামটাইমসে চেঞ্জ, সামটাইমসে চেঞ্জ করে কি বসাবো আমি? নট অলওয়েজ। নট অলওয়েজ বসাবো। তারপরে আমি কি করব? নট অলওয়েজ বসানোর পরে ভার্বটা যে আছে ফুলিশ, ফুলিশের চেঞ্জ করতে হবে। ফুলিশ মানে বোকা। ঠিক আছে? তো ফুলিশটাকে চেঞ্জ করব। সে 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 সামটাইমস সে মাঝে মাঝে আসলে মানে বোকা, মানে বোকা হয় ব্যাপারটা মাঝে মাঝে আসলে সে বোকা ছিল। তাহলে ব্যাপারটা কি আসলে যে মাঝে মাঝে সে সে বোকা, মাঝে মাঝে সে হয় আসলে বোকা, মাঝে মাঝে সে বোকা। তাহলে সে মাঝে মাঝে আসলে মাঝে মাঝে সে দেখো সে এখন এখানে খেয়াল করো সে হি ইজ সামটাইমস পুলিশ। এখানে জাস্ট আমার সামটাইমের পরিবর্তে কি বসাতে হবে? নট অলওয়েজ। এখানে আচ্ছা আমরা একটু অপশন মানে নিয়মটা পড়ি। হুইচ and is the right form of negative sentence without any change of affirmative sentence এর। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো যে আমাদেরকে কি করতে হবে? সামটাইমস এর জায়গায় বসাতে হবে হচ্ছে নট অলওয়েজ। সামটাইমস এর জায়গায় বসাতে হবে নট অলওয়েজ, নট অলওয়েজ। তাহলে হি ইজ নট অলওয়েজ পুলিশের জায়গায় বসাতে হবে ওয়াইজ। তাহলে এখানে এটা অপশনে দেয়া নাই, এখানে বি নাম্বার উত্তর হওয়ার কথা না। হি ইজ নট অলওয়েজ ওয়াইজ। ঠিক আছে, কারণ এটার উল্টাটা বসাতে হবে। ওকে, বুঝছো কি ব্যাপারটা? এখানে তো অলওয়েজ দিয়ে নট অলওয়েজ হওয়ার কথা ছিল, নট অলওয়েজ হওয়ার কথা ছিল, তাহলে ঠিক হইতো। কিন্তু এখানে তো অপশনে নট অলওয়েজ মানে নটটা দেয়া হয় নাই। মিম আক্তার কি বোঝো নাই? জান্নাত নূর যদি মেসেঞ্জার গ্রুপে না থাকো যুক্ত হয়ে যাবা যারা আছো। এখানে নট অলওয়েজ তোমরা একটু তোমাদের বইয়ে দেখবা যে আসলে ব্যাপারটা কি আছে। ঠিক আছে, বইয়ে তোমরা 33 নম্বর প্রশ্নটা একটু বইয়ে চেক করবা। আমরা এখানে আমার যতটুকু কথা এখানে নট অলওয়েজ হওয়ার কথা। নট অলওয়েজ না হলে এটা আসলে উত্তর হবে না। আর যদি না হয় নট অলওয়েজ না থাকে তাহলে নান আমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, কারণ ভার্ব তো পরিবর্তন করতে হয় ভাই, ভার্ব অথবা অ্যাডজেক্টিভ পরিবর্তন করতে হয়, তো সেটা তো পরিবর্তন ডেফিনেটলি প্রয়োজন। 9 নাম্বার রুলসে আসো, বলছে যে ভার্বকে নেগেটিভ এবং অ্যাডভার্বের বিপরীত করে নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা বলছে কি ভার্বকে নেগেটিভ, যে ভার্বটা আছে এখানে একটা ভার্ব আছে কি মিসড, রাইট? এই মিসড ভার্বটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। এবং অ্যাডভার্বের বিপরীতার্থক, এখানে যে একটা অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব নাই। আচ্ছা, অ্যাডভার্বের বিপরীতার্থক করে নেগেটিভ গঠন করতে হয়। আচ্ছা খেয়াল করো, বেসিক্যালি এখানে দেখো আমরা এই ভার্বটাকে নেগেটিভ করি বা আগে অর্থ দিয়ে, কিন্তু এই উত্তরটা খুব ভালোভাবে অর্থ বইয়ে নট অলওয়েজ আছে। হ্যাঁ, বইয়ে নট অলওয়েজ, ওখানে নট অলওয়েজ হওয়ার কথা, ওখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, হয়তো বা টাইপিং মিস্টেক হয়ে গেছে। দেখো আখি মিস দ্য ট্রেন, এখানে আখি ট্রেনটাকে মিস করেছিল বা আখি ট্রেনটি মিস করেছিল, রাইট? অর্থ তো তাই আসে যে আখি ট্রেনটিকে মিস করেছিল, তাই না? আখি ট্রেনটিকে মিস করেছিল, এটি তো অর্থ আসে, রাইট? আখি ট্রেনটিকে মিস করেছিল,
এখন আমি এটা নেগেটিভ অর্থ করলে অর্থ দেখো এটা বাক্যটা নেগেটিভ হবে, অর্থটা পজিটিভই থাকবে। তাহলে দেখো তো আমাকে কি বলছে যে ভারটা আমি নেগেটিভ করব এবং অ্যাডভার্ব। এখন দেখো এটা নেগেটিভ করতে গেলে অক্সিলারি ভার্ব তো নাই, অক্সিলারি ভার্ব নাই, আবার অলওয়েজ নেভার দিয়ে যে করছিলাম সেটাও নাই। আমাকে কোনো সেন্টেন্স নেগেটিভ করতে গেলে টেন্স অনুযায়ী ডু, ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয়, ডু ডাজ অথবা ডিড নিয়ে আসতে হয় এবং তারপরে নট বসাতে হয়। কোনো সেন্টেন্স যদি তুমি নেগেটিভ করতে চাও তাহলে যেটা নিয়ম, কোনো সেন্টেন্স যদি নেগেটিভ করতে চাও তাহলে ডু ডাজ অথবা ডিড, ডু ডাজ অথবা ডিড, ডু ডাজ অথবা ডিড, তারপরে কি বসাতে হয়? নট বসাতে হয়। ডু ডাজ অথবা ডিড, তারপরে কি বসাতে হয়? নট বসাতে হয়। তাহলে আমরা যেটা শিখলাম যে কোনো সেন্টেন্স যদি আমরা নেগেটিভ করতে চাই, যদি অক্সিলারি ভার্ব না থাকে ওই সেন্টেন্সে, এখানে কিন্তু সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই, এখানে ডু ডাজ ডিড নিয়ে এসে আমাকে নেগেটিভ করতে হবে। এখন ডু ডাজ বেসিক্যালি প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয় আর ডিড ব্যবহার হয় পাস্ট টেন্সে। এখন খেয়াল করো মিসটা তো ভার্বের ভি টু ফর্ম, মানে ভার্বের পাস্ট ফর্ম দেয়া আছে, তাহলে এখানে পাস্ট টেন্সে দেখো ঠিক আছে আকলিমা ধন্যবাদ। দেখো এখানে ডিড যেহেতু মিসড হচ্ছে পাস্ট টেন্সে দেয়া আছে, তাহলে আমাকে এই কারণে ডিড নিয়ে আসতে হবে। আর নেগেটিভ করার জন্য ডিডের পরে আমাকে একটা নটও নিয়ে আসতে হবে। এবং দেখো তাহলে ভার্বকে কিন্তু নেগেটিভ করতে দেখো, তাহলে আখি মিস দ্য ট্রেন, এক নাম্বার অপশন কি বলছে? আখি ডিড নট ক্যাচ দ্য ট্রেন। আখি কি করতে পারে নাই? ট্রেনটাকে ক্যাচ করতে পারে নাই, ঠিক আছে, মানে কি ট্রেনটাকে ধরতে পারে নাই। এটাই তো, যে তুই কি ট্রেনটা ধরতে পেরেছিস, বলে না? তো আখি ট্রেনটাকে মিস করেছে, মানে সে ট্রেনটাকে ধরতে পারে নাই, ঠিক আছে। দেখো দেখো এখন ট্রেনটাকে ধরতে পারা আলাদা জিনিস, ট্রেনটাকে পাওয়া আলাদা জিনিস, ঠিক আছে। ট্রেনটাকে সে ধরতে পারে নাই, আখি মিস দ্য ট্রেন। তাহলে আখি এখানে তোমাকে নেগেটিভ করার জন্য একটা ডিড নট নিয়ে আসতে হবে, কারণ পাস্ট টেন্স, এটা ডিড নট এই কারণে নিয়ে আসছে। আর মিসড এর বিপরীত শব্দ হচ্ছে ক্যাশ, ঠিক আছে। মিস করা ক্যাশ, বলে না যে ক্যাশ মিস করেছে, তো ক্যাশ করছি আর মিস করছি, তো মিস করছি, মিস দ্য ট্রেন, দ্য ট্রেনের জায়গায় থাকলো, ভার্বও চেঞ্জ হইলো এবং হচ্ছে নেগেটিভের জন্য ডিড নট নিয়ে আসতে হইলো। 35 নাম্বারে হয়েছে হি অ্যাক্ট ওয়াইজলি। সে কিভাবে অ্যাক্ট করছিল? ওয়াইজলি। কিভাবে অ্যাক্ট করছে? ওয়াইজলি। আচ্ছা খেয়াল করো, ওয়াইজলি অ্যাক্ট করছে, আমরা এটার একবারে সুন্দর ব্যাখ্যা এখন পড়বো। ওয়াইজলি মানে বিজ্ঞভাবে আর কি। তো এখানে চলো কনফিউশন নাম কোশ্চেন এটা, যে নেগেটিভ করার নিয়ম। দেখো ওখানে প্রশ্নটা ছিল কি? হি অ্যাক্ট ওয়াইজলি, রাইট? এটাই কোশ্চেন ছিল, তাই না? হি অ্যাক্ট ওয়াইজলি এটাই কোশ্চেন ছিল, হি অ্যাক্ট ওয়াইজলি এটা একটা কোশ্চেন ছিল। তাহলে হি অ্যাক্ট ওয়াইজলি তে দেখো হি অ্যাক্ট ওয়াইজলি, হি অ্যাক্ট, হি এ সি টি ই ডি, হি অ্যাক্ট ওয়াইজলি, হি অ্যাক্ট ওয়াইজলি, খেয়াল করো হি অ্যাক্ট ওয়াইজলি। এখানে খেয়াল করো এই ধরনের বাক্যগুলোকে নেগেটিভ করার সিস্টেমটা হচ্ছে, দেখো নেগেটিভ করার সিস্টেম হচ্ছে এই ধরনের বাক্যকে নেগেটিভ করতে গিয়ে এমন ভাবে রূপান্তর করতে হবে যেমন মূল অর্থ বদলে না যায়। অবশ্যই এখানে ডিড নট বাদ দিয়ে নেগেটিভ করতে হয়। ব্যাপারটা এই ধরনের বাক্য নেগেটিভ করার, দেখো যে সাবজেক্ট নিয়ে আসবা একটা, একটা ডিড নট নিয়ে আসবা, এটা নেগেটিভ করার জন্য অবশ্যই, কারণ এখানে পাস্ট টেন্স, এই কারণে একটা মুখ ডিড নটই তো আসবে যেহেতু পাস্টে আছে। ডিড নট কারণ অক্সিলারি ভার্ব না থাকলে নেগেটিভ করার জন্য ডু ডাজ ডিড এবং নেগেটিভ করার জন্য নট অতিরিক্ত করে আসে। তাহলে ডিড নট অ্যাক্ট যেহেতু আছে, তারপরে একটা বাট নিয়ে আসতে হবে। তাহলে হি ডিড নট বাট, হি ডিড নট বাট, তারপরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এখানে অ্যাক্ট ভার্বের ভি টু টাকে বেস ফর্ম বসাতে হবে, হি ডিড নট বাট অ্যাক্ট। আর তারপরে কি হবে জানো? ওয়াইজলি ছিল, ওয়াইজলি ওয়াইজলি জায়গায় থাকবে। দেখো তাহলে অর্থ কি আসতেছে? আগে ছিল সে বুদ্ধিমানের মতো কাজ করেছিল, সে বুদ্ধিমানের মতো কাজ ছাড়া আর কিছুই করেনি। ব্যাপারটা খেয়াল করো, সে অবশ্যই বুদ্ধিমানের মতো কাজ করেছে, তাহলে মূল বাক্যের অর্থ ঠিক থাকলো কিন্তু নেগেটিভ হয়েছে। এখন দেখো আরো ভালো ব্যাখ্যা কেন। আচ্ছা এগুলো আমি এইভাবে সুন্দর করে লিখছি কেন জানো? এই ব্যাপারগুলো খুব প্যাসের, ঠিক আছে, অনেক ঝামেলার। এগুলো মানে মানে লিখিত কথাগুলো লিখে সুন্দর করে বোঝালে তখন আসলে এই 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 ব্যাপারগুলো খুব মানে ভালো মনে থাকে। আর এমনি প্যাস গোজের হলে মানে অনেক সময় মনে থাকে না। দেখো ডিড নট ব্যবহার করি কেন? ডিড নট ডিড নট দিয়ে নেতিবাচক যোগ হয়। আমাদের নিয়মটা কি ছিল? নেগেটিভই তো করতে বলছে, ডিড নট দিয়ে নেতিবাচক মানে নেগেটিভ সেন্টেন্স করলাম। আর বাদ দিয়ে বোঝানো হয় যে সে অন্য কিছু করেনি। ব্যাপারটা খেয়াল করো, দেখো সে অন্য কিছু করেনি, বাদ দিয়ে বোঝানো হয়েছে যে সে অন্য, দেখো সে বুদ্ধিমানের মতো কাজ ছাড়া আর কিছুই করেনি। আর কিছুই করেনি মানে কি? অন্য কিছু করেনি। ব্যাপারটা খেয়াল করো, মানে সে বুদ্ধিমানের মতো কাজ ছাড়া অন্য কিছু করেনি। মূল বাক্যটা কি ছিল? সে বুদ্ধিমানের মতো কাজ করেছিল। খেয়াল করো, জাস্ট বাক্যগুলো খেয়াল করো, জাস্ট বাক্যগুলো খেয়াল করো, বাক্যগুলো খেয়াল করো। আমরা কয়েকটা বাক্য এখানে দেখো, এইখানে বাক্য খেয়াল করো, সে মূল বাক্য ছিল এইটা, আর
দেখো যখন আমরা আমরা যখন বাক্যটা চেঞ্জ করলাম সেই বাক্যটা হলো এইটা। দেখো মূল বাক্য ছিল এইটা, 1 নাম্বার মূল বাক্য, আর চেঞ্জেস বাক্য হচ্ছে নেগেটিভের বাক্য হলো এইটা। এই যে এই 2 নাম্বারটা হচ্ছে চেঞ্জ করা বাক্য। তাহলে এই বাক্য ব্যাপারটা খেয়াল করো, হি অ্যাক্ট ওয়াইজলি, সে বুদ্ধিমানের মতো কাজ করেছিল। আর আমরা এমন ভাবে নেগেটিভ করলাম, হি ডিড নট বাট অ্যাক্ট ওয়াইজলি, হি ডিড নট বাট অ্যাক্ট ওয়াইজলি, সে বুদ্ধিমানের মতো কাজ ছাড়া আর কিছুই করেনি। ব্যাপারটা কি? মানে সে অবশ্যই বুদ্ধিমানের মতোই কাজ করছে। এখানে কি সে বুদ্ধিমানের মতো কাজ করছিল না? তো বুদ্ধিমানের মতো কাজ ছাড়া কিছুই করে নাই মানে কি? বুদ্ধিমানের মতোই তো কাজ করছে। তো ডিড নটটা আমরা আসলে নেগেটিভ করার জন্য ব্যবহার করছি। আর ডিড নট এই বারটা নিয়ে আসছি আসলে কিসের জন্য জানো? বারটা আমরা বেসিক্যালি বারটা নিয়ে এসেছি যেন যে অন্য কিছু করেনি এই অর্থ দেওয়ার জন্য। মানে ও ওই কাজটাই করছে। আমি যেটা বোঝাইতে চাইছি যে সে এক্স্যাক্টলি ওই কাজটাই করছে। আশা করছি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, আমরা পরবর্তীতে যাব। আরো যদি কিছু এক্সাম্পল খেয়াল করি, যে সে টোল্ড দ্য ট্রুথ, সে কি করছিল? সে টোল্ড দ্য ট্রুথ, সে সত্য বলেছিল। দেখো ব্যাপারটা খেয়াল করো, সে টোল্ড দ্য ট্রুথ, সে সত্য বলেছিল। তাহলে এখানে আবার সে ডিড নট বাট ডিড নট, এখন দেখো ডিড নট তো আমি ডিড নট কেন নিয়ে আসছি? নেগেটিভ করতে। মানে সে দেখো তুমি যদি বারটা না বসাও, দেখো দেখো যদি বারটা না বসাও তাহলে কি আসতেছে? তুমি বারটা বসালা না। শি টোল্ড দ্য ট্রুথ, সে কি করছে? সত্য বলেছিল। এখন তুমি বাট না বসে এমনি নেগেটিভ করলা, শি ডিড নট টেল দ্য ট্রুথ, সে সত্য বলেনি। আচ্ছা দেখো তো, সে সত্য বলেছিল আর বলেনি, অর্থ চেঞ্জ হয়ে গেল না? কিন্তু আমার কাহিনী কি? আমাকে নেগেটিভ করতে হবে বাট অর্থ চেঞ্জ করা যাবে না। আমাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে বাট অর্থ চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে কি অর্থ চেঞ্জ হয়েছে কিনা? অর্থ কিন্তু ডেফিনেটলি চেঞ্জ হয়েছে। অর্থ চেঞ্জ করা যাবে না, কিন্তু এইখানে অর্থ চেঞ্জ হয়েছে। এই অর্থটা চেঞ্জ করা যাবে না ভাই, অর্থ চেঞ্জ করলে ভুল হবে। তা এই কারণে বাট, মানে দেখো সে সত্য বলেছিল, আর এখানে আমি যে ডিড নট বাট, মানে সে সত্য বলেনি, আমি বাটটা দিছি যে সে অন্য কিছু বলে নাই। কি বলে নাই? মানে সত্য ছাড়া অন্য কিছু বলে নাই। মানে সে সত্য বলা ছাড়া অন্য কিছুই বলে নাই। ঠিক আছে, অন্য কিছুই করে নাই, সত্য বলা ছাড়া অন্য কিছু করে নাই। আবার দেখো আরেকটা, দে ওয়ার্কড হার্ড, তারা কি করছিল? কঠোর পরিশ্রম করেছিল। খেয়াল করো, তারা কঠোর পরিশ্রম করেছিল কি? দেখো তারা দে ওয়ার্কড হার্ড মানে তারা কঠোর পরিশ্রম করেছিল। দেখো তাহলে তারা কঠোর পরিশ্রম করেছিল মানে কি? এইটাকে আমি যদি বাটটা না ব্যবহার করি, মানে অন্য কিছুই করেনি, বাট মানে অন্য কিছুই করেনি, তাহলে দে ডিড নট ওয়ার্ক হার্ড, তারা কঠোর পরিশ্রম করেনি, হইলো? অর্থ চেঞ্জ হয়ে গেল না? আমাকে কি করতে হবে? এই বাটটা, তারা কঠোর পরিশ্রম ছাড়া অন্য কিছু করে নাই, তার মানেটা কি? তারা কঠোর পরিশ্রম ছাড়া অন্য কিছু করে নাই মানে হচ্ছে তারা অবশ্যই কঠোর পরিশ্রম করেছিল। এই কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা বলো? এই কনসেপ্টটা বুঝতে পারছো কিনা? এই কনসেপ্টটা ক্লিয়ার? আশা করছি এই কনসেপ্টটা তোমাদের কাছে ওকে হয়েছে কিনা। 35 নাম্বার 35 কি ক্লিয়ার তোমাদের কাছে? নাম্বার 35 ক্লিয়ার তোমাদের কাছে? খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই অ্যানালিটিক্যাল ব্যাপারগুলো। এই এতক্ষণ যা পড়াইছি, কোথাও কোনো প্রশ্ন আছে কিনা? কোথাও এতক্ষণ যা পড়িয়েছি সেখানে কোনো প্রশ্ন আছে কিনা আমি জানতে চাই, তোমাদের কথা শুনতে চাই। যে এতক্ষণ যে আমি 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 পড়িয়েছি সেখানে তোমাদের কাছে কোনো প্রশ্ন আছে কি না? কোনো প্রশ্ন থাকলে আমাকে সেটা জানাতে পারো। কোনো সিলি কোশ্চেন যদি তোমাদের কাছে থাকে তোমরা ডেফিনেটলি আমাকে করতে পারো এখন। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে জানাবা। ক্লিয়ার বলছে অনেকে। তো আর একটা মাস্টার ইংলিশের 50+ ফ্রি কোর্সের মেসেঞ্জার গ্রুপে তোমরা যুক্ত হতে, আমাদের মানে 50টা ফ্রি ক্লাস তোমাদের অলরেডি মেসেঞ্জার গ্রুপে সিরিয়ালি দেয়া আছে, সিরিয়ালি ক্লাসগুলো দেয়া আছে। ঠিক আছে, সিরিয়ালি ক্লাসগুলো আছে। তোমরা জাস্ট আমাদের এই যে পেজ ইংলিশ সিকার্স রিজভী রহমান টোটাল লিখে সার্চ করবা। আর মাস্টার ইংলিশের এই 50-51টা ক্লাসে তোমাদের তো বেসিক পড়ানো হয় নাই এবং অনেক বিষয়ে লেকিংস আছে, সেগুলো যদি শিখতে চাও বেসিক ক্লাস এবং মাস্টার ইংলিশের যে পেইড এবং মানে মাস্টার ইংলিশের গ্রামার পার্ট এবং বেসিক ইংলিশ কোর্সে ভর্তি হতে তোমরা নাম্বারে ফোন দিবা। ঠিক আছে, 510 টাকা কোর্স ফি, জুমি লাইভ ক্লাস হবে, ক্লাস মিস গেলে রেকর্ড, মানে আদ্যপান্ত মাস্টার ইংলিশের A to Z এখানে আলোচনা করা হবে। যে ইওর টান যে আছে, প্রতিটা চ্যাপ্টারের ইওর টান আলোচনা করা হবে, তোমার বেসিক ইংলিশ কোর্স পড়ানো হবে, লাইভ ক্লাস থাকবে, প্রতিটা ক্লাস মিস গেলে পাবা, তুমি জুমে লাইভ ক্লাসে প্রশ্ন করতে পারবা, প্র্যাকটিস শিট দিব আমরা, ব্যাখ্যা পাবা, উদাহরণ সহ অনুশীলন পাবা। এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী ব্যাচে আজীবনে ক্লাস সুবিধা আছে, শনি সোম বুধবার ক্লাস হবে এবং ক্লাস টাইম রাত 10টা এবং 3 মাসে কোর্স সম্পূর্ণ হবে। ঠিক আছে,
তো এই মাত্র 510 টাকা কোর্স ফি। এটা আজকে টোটালি ফ্রি ক্লাস ছিল। প্রতি 3 দিন সপ্তাহে বেসিক্যালি ফ্রি ক্লাস আমাদের হয়ে থাকে। তোমরা যারা সেই ক্লাসগুলো করো না তারা ক্লাসগুলো করে নিতে পারো এবং আমাদের মেসেঞ্জার গ্রুপে অবশ্যই তোমাদেরকে রেগুলার কি ক্লাস হয়? জি, রাত 10টার সময় ক্লাস হয়। আজকের মতো ক্লাস রেগুলারই হয়। আনিশা রেজা বলছে যে হ্যাঁ, রেগুলার ক্লাস হয়, মাস্টার ইংলিশে ক্লাসগুলো রেগুলারই হয়। যারা ক্লাসগুলো করো না বা পরবর্তীতে যারা ইউটিউবে ক্লাসগুলো দেখবা তাদেরকে বলবো যে আমাদের ইংলিশ সিকার্স এই পেজটা সার্চ করবা, সার্চ করে এসে আমাদের ক্লাসগুলোতে যুক্ত হবা। ঠিক আছে? প্রতিদিন রাত 10টার সময় লাইভ ক্লাস, অনেক বেশি ইন্টারেস্ট, অনেক বেশি বোঝানো যায় তোমাদেরকে, অনেক তোমরা কোশ্চেন করতে পারো। সো তোমাদের জন্য ডেফিনেটলি এই ক্লাসটা অনেক বেশি উপকার হবে। ঠিক আছে? সো আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও, পেইড কোর্সে আরো বেশি সুবিধা আছে, অনেক সুবিধা আছে। পেইড কোর্সের সুবিধাগুলো অনেক। ঠিক আছে? ডাউট সলভিং হয়, প্রচুর প্রশ্ন। আমি তো ফ্রি ক্লাসে তোমাকে কোনো প্রশ্ন থাকলে ডাউট সলভ করে দিব না? করে দিব? কিন্তু পেইড ক্লাসে কিন্তু ডাউট সলভ আছে। ওকে? অনেক সুবিধা আছে, বেসিক আছে, ডাউট সলভ আছে। সো তোমরা আই হোপ যে চাইলে পেইড ব্যাচে যুক্ত হতে পারো এবং আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা। ঠিক আছে? তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবা সকলেই এবং রেগুলার ক্লাসে যুক্ত থাকবা। ধন্যবাদ সকলকে। ওকে? আর বেশি আর কথা বাড়ানো সম্ভব না এবং কোনো জিজ্ঞাসা যদি কেউ ক্লাসগুলো মানে পাইতে চাও সব সিরিয়ালি আমাদের মেসেঞ্জার গ্রুপে জাস্ট যুক্ত হলেই 1 2 3 4 প্রতিটা ক্লাস সিরিয়ালি ফ্রি ক্লাসগুলো দেয়া আছে। ঠিক আছে? প্রতিটা ক্লাস সিরিয়ালি দেয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো করবা। ওকে? আমাদের আগামী কালে ফ্রি ক্লাস যদি হয় তাহলে সেন্টেন্সের বাকি অংশ পড়ানো হবে ইউটিউবে সিরিয়ালি। আমরা ফ্রি ক্লাস 1 ঘন্টা করে নিলে ভালো হতো। আশা করছি পরবর্তী দিনগুলো থেকে নেওয়া যাবে। ওকে, ভালো থাকবে সকলেই।